বন্ধুরা, আর আজকে শোল মাছের ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আমি কিভাবে রান্নাটা করি। আর এই মাছের ঝোল এই গরমের দিনে খেতে তো দুর্দান্ত লাগে। এটা জ্যান্ত মাছ, জ্যান্ত শোলটা জ্যান্ত, যার জন্য বাজার থেকে কেটেই এনেছে। আমি এখানে বাড়িতে কাটতে পারি না জ্যান্ত মাছ। আর এখন ভালো করে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি। এবার চলো, সর্ষের তেল গরম হয়ে গেছে। আর মাছের ঝোল আমি সর্ষের তেলেই রান্না করি, সাদা তেলে আমি করি না। এবার সর্ষের তেলটা গরম হয়ে গেছে, কড়াই গরম হওয়ার পরেই তেলটা দিয়েছি, না মাছ লেগে যাবে। এবার মাছগুলো চলো ভেজে নিই। আর এক এক করে সব মাছগুলো আমি ভেজে নেব। সঙ্গে থেকে বন্ধুরা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে, তাহলে ভালো লাগবে। আর পারলে একটু শেয়ার করে দিয়ে এবার চলো মাছটা ভালো করে ভেজে নিয়ে চলো। আর এই গরমের দুপুরবেলা এরকম পাতলা পাতলা ঝোল খেতে কে কে ভালোবাসো কমেন্ট করো কিন্তু। আর আমি মশলাটা দেখালাম, এটা জিরে বাটা, আমি শিলনোড়াতে মশলাটা বেটে নিয়েছি। শুধু জিরে বাটা, আর কিচ্ছু নেই, অল্প করে জিরে বাটা দিচ্ছি। আর পেঁয়াজ রসুন আদা আমি কিছুই দেইনি, টমেটো কিচ্ছু দেবো না, শুধু জিরে ফোড়ন দিয়ে এবার চলো আলুগুলো দিয়ে দিই। আলুগুলো ভেজে নেব। আর আলুগুলো একটু ভালো করে ভাজবো লাল লাল করে। আর মাছের ঝোলে আলু না দিলে তো মাছের ঝোল সম্পূর্ণ হবে না, আর খেতেও ভালো লাগবে না। আর বাড়িতে সবাই আলু খুব পছন্দ করে মাছের ঝোলে। আমার গলাটা একটু ভার ভার লাগছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এখানে, ঠান্ডা গরম মিশিয়ে গো। কোনো দিন গরম খুব লাগছে, কোনো দিন ঠান্ডা লাগছে, ফ্যান চলছে যার জন্য একটু শরীরটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, চলো মশলাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু লঙ্কা বাটা। লঙ্কা বাটাটা আমি কিন্তু শিলনোড়াতে বাটি না, এটা কিন্তু মিক্সারেই বাটা। লঙ্কা আমি শিলনোড়াতে বাটতে পারি না, আমার ভীষণ হাত জ্বালা করে। এবার চলো, এবার মশলাটা একটু কষিয়ে দিয়ে দেবো জল। আর জলটা মানে পরিমাণ মতন একটু জল দিয়ে দিই। জলটা কষানো তো কালো হয়ে যাবে তো মশলাটা, তার জন্য একটু জলটা দিয়েছি। চলো তারপরে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো বন্ধুরা। আর অনেক বন্ধুরা আছে যারা আমাকে কমেন্ট করো, আমার খুব ভালো লাগে, তারা যে ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর মাছটা দিয়ে দিলাম দেখতেই পেলে। এবার চলো জল দিয়ে দেবো, পরিমাণ মতন জল দেবে, যে যেরকম পাতলা ঝোল খাবে সেইভাবে জল দেবে। আমিও দিয়েছি অনেকটা জল, যেহেতু আলুটা সেদ্ধ হবে। আর এই গরমের দুপুরে এরকম লেবু দিয়ে এরকম মাছের ঝোল হলে আর তো পাতে কিছু চাই না, আর বেশি পদ করারও দরকার হয় না। যারা রান্নাকে খুব ভয় পাও তারা মাঝে মাঝে এই সব রান্নাগুলো করে খেও, তোমাদের আশা করি ভালো লাগবে। আর তখন দিদিভাইকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছিল রান্নাটা। দুর্দান্ত খেতে লাগে এই গরমের দিনে। একটা লেবু নিয়ে নেবে, গন্ধরাজ লেবু কিংবা পাতি লেবু, ব্যাস আর কিছু লাগবে না। বেশি তামঝাম রান্না করার দরকার নেই। গরমের দুপুরে উনুনের কাছ থেকে তাড়াতাড়ি বেরিয়ে আসার এই একটাই সহজ উপায়, এরকম করে একটু মাছের ঝোল করে নেওয়া। আর যারা মাছ খেতে ভালোবাসো, আর যারা সবজি তরকারি, তাদের তো করতেই হবে। দেখো মাছের ঝোলটা নামিয়ে নিলাম একটু গরম মশলা দিয়ে, আর কিচ্ছু না, আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর একটা রান্না করেছি, আরেকটা তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা করেছি আজকে শুক্তো। দেখো মাছের ঝোলটা দেখালাম তোমাদেরকে, খুব টেস্টি হয়েছিল, দেখেই বুঝতে পারছো। আর শুক্তো করেছি সজনে ডাঁটা, ঢ্যাঁড়স, কাঁচকলা, পেঁপে, লাউ সব দিয়ে একটা শুক্তো করেছি। আর শুক্তোর রেসিপি তোমাদের দেওয়া আছে, যদি দেখতে চাও পেজে ফলো করো। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো বন্ধুরা।